তুমি আমার গাড়িতে আমার পাশে বসেছিলে, সেটা অভ্যেস হয়ে গেছে। এখন কেমন যেন একটা লাগছে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করছি, আমি আমার গাড়িটা বদল করে নিচ্ছি, তাহলে এই অভ্যেসটা চেঞ্জ হয়ে যাবে, ফাঁকা ফাঁকা লাগবে না। রুড। সরি? তুমি বড্ড নিষ্ঠুর। মানে? এই সবসময় মানে মানে করো কেন বলো তো? তুমি সত্যি কোনো কিছু মানে বোঝো না, নাকি বুঝতে চাও না? সবসময় নাটক করো তুমি। শাট আপ। এতেও শাট আপ? ঠিক আছে, শাট আপ। মানুষ যখন মুখে কথা বন্ধ করে দেয় তখন কাজে বেশি মন দেয়, জানো এই কথাটা? মানে? মুদ্রা দোষ হয়ে গেছে এই মানে মানে বলাটা। তুমি এই মানে মানে বলাটা এবার বন্ধ করো তো। দাঁড়াও আমি দেখে আসি ওদিকে কি হচ্ছে। এই কৃষাণু, আরে এসব কত নেরো বিস্কুট পড়ে আছে, এসব দুজন মিলে সাটাই। মানে? আরে মানে মানে কিছু না, তুমি খাবে কিনা বলো? হ্যাঁ দাও দাও, মানে আরো দাও আরো দাও, আরো লেরো বিস্কুট খাই, কারণ আমাদের পেটে তো রাক্ষস ঢুকে বসে আছে না। দাও 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 দাও। এ কি দিদুন, এখনো রাগ কমেনি? না, আমি কারো উপরে রাগ করিনি। কিন্তু চাটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে দিদুন। আমি চা খাবো না। চাটা না খেলে পরে কিন্তু কষ্টটা তোমারই হবে, ঠান্ডা হয়ে গেলে চাটা। ও মা, কি ছেলে মানুষের মতো করছো বলো দেখি, চাটা খেয়ে নাও না। হ্যাঁ, আমিই তো ছেলে মানুষ, যত গন্ডগোল আমাকেই নিয়ে। আর সবাই তো ভীষণ ভালো, সাধু পুরুষ। মা আস্তে প্লিজ। ওকে, ঠিক আছে ঠিক আছে। আরে খাবে না, এত সাজছিস কেন ওদিন? দাদা, আমার কি মনে হচ্ছে জানো তো, তুমি পুরো জার্নিটাই নষ্ট করবে। এই যে বৌদি রেগে যাচ্ছে, ওখানে গিয়ে মুডটা ঠিক থাকবে না। আচ্ছা বৌদি শোনো না, বলছি তুমি চাটা খেয়ে নাও। আরে বাবা, আমি যখন বলছি খাও না চাটা। বললাম তো আমাকে এত সারতে হবে না, খাবো না আমি চা। ওই দেখো, চা খাবে না বলছে। আরে দাদা তুমি একটু বলো না বৌদিকে। আমি আমি জানি না, আমাকে চা না খাইয়ে এতটা রাস্তা নিয়ে এসছে। আমি এসব কিছু জানি না, ব্যাস। ও তো জানে যে আমি মিনিটে মিনিটে চা খাই, ওর যত ষড়যন্ত্র সবাই আমার বিরুদ্ধে। বেশ করেছি, এবার থেকে আর একটা কিচ্ছু আশা করবে না আমার থেকে। আমি তোমার আর কোনো ব্যাপারে নেই, কিচ্ছুতে নেই। 5 হয়ে গেছে, তাহলে আমি ঘটি ঘটি চা খেতে পারবো। সারাক্ষণ বাড়িতে মেশিনের মতন ঘুরবে আর খালি লক্ষ্য করবে আমি কি খাচ্ছি, আমি কি করছি, আমি কি পড়ছি, আমি কি খেলাম না, আমি কি খেলাম, এইসব। বিয়ে করে বউ তো আনিনি, সারাক্ষণ ওই নজরদারি।